হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সুপর্ণা, প্রত্যুষাদের চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই বাইরের ওয়েদারটা দেখছি। তো কালকে থেকে বৃষ্টি হচ্ছিল, তো এই জন্য দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে। গাছের পাতাগুলো পুরো শ্রাবণ মাসে সবুজ হয়ে গেছে। আর এখন দেখো রাস্তা দিয়ে কতগুলি টোটো যাচ্ছে। এখন ওই 8টা মতন বাজে, বৃষ্টি হচ্ছিল তো তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো উঠে যা কাজ মেয়েদের, একটু ফ্রেশ হয়ে ঘর ঝাড় দিয়ে বিছনাটা তুলেছি আগে, তারপর ঘর ঝাড় দিয়ে এখন চলে এসেছি ঘর মুছতে। আর কদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ ঝুমঝুমির পরীক্ষা চলছিল। ওর সেকেন্ড ইউনিট টেস্ট স্টার্ট হয়েছিল, তো 2 সপ্তাহ ধরে প্রায় পরীক্ষাটা চললো, তাই কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আমি এদিকে ফোনের পেছনে থাকলে ও তো এমনিই পড়াশোনা করে না, তাই আর করা হয়নি। তো এই জন্য আজকে আবার ভিডিওটা করছি। তো সবাই কিন্তু আমার পাশে থেকো, আর ভালো লাগলে আমার ভিডিওটি একটু লাইক করো, কমেন্ট করো, আর স্কিপ না করে আমার ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। তো রোজ তোমাদের ওই ঘরটা মোছা দেখাই, এই ঘরও তো মুছি, তাই আজকে এই ঘরটা দেখাচ্ছি। এইগুলো তো আমাদের নিত্যদিনের ডিউটি। আর বাসন মাজার জন্য যে কাজের বউটাকে রেখেছে, এই বৃষ্টি হচ্ছে বলে 3 দিন ধরে সেও ডুব দিয়েছে। তো বৃষ্টি হচ্ছে, তাকে আর কি বলা যাবে, বেরোতে পারছে না অগত্যাই, এখন কাজ আমাকেই করতে হবে। তো এখনও ছোটোটা ঘুমাচ্ছে, আর এদিকে আমি উঠে পড়েছি, উঠে কাজ করছি। বৃষ্টি হচ্ছিল বলে তাও একটু দেরিতে উঠেছি। আর যেহেতু ঝুমঝুমের পরীক্ষা হয়ে গেছে কালকে শেষ, তো আর কোনো চাপ নেই, বনু উঠলেও ধরতে পারবে। শুক্রবার দিনকার পরীক্ষা শেষ হলো। তো তোমরা আর ব্লগটি দেখতে থাকো, আমি সারাদিন কি করি। এই যে ঘর মোছা হয়ে গেল, ঘরটার মুছে, আর যেহেতু আমি আর কল নিচে, তো বাসন মাজতে নিচে গেছিলাম, সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি, বৃষ্টির মধ্যে ফোনটা নিয়ে যাইনি। তো যে বাসন মাজা হয়ে গেছে, ওইদিকে জলও ভরে নিয়েছি, ব্যাস সকালের যা কাজ সেগুলো মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে। আর ভাবছি আজকে বৃষ্টি পড়ছে, একটু খিচুড়ি রান্না করব। তাই বেগুন কিনেছি, কুমড়ো কিনলাম, আর লঙ্কাগুলো তো গাছ থেকেই তুলেছি, আর আদা ছিল ছিল অল্প ছিল, তাই একটু আদা কিনলাম, আর টমেটো কিনেছি। দেখি আজকে একটু খিচুড়ি রান্না করব, বৃষ্টির ওয়েদারে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। আর ওই কাকার কাছে কলা ছিল, তো একটু কলাগুলো দেখলাম পাকা পাকা ভালোই, তাই নিলাম। আর একজন বিক্রি করতে এসেছিলো এই বাপুজি কেক আর ক্রিম রোল, তাই ঝুমঝুমি বললো এগুলো খাবো, তাই ওইগুলোও কিনে নিয়েছি একবারে। কত কিছু কিনেছি দেখো। তো চলো এবার একটু মুখ ব্রাশ করে নিয়ে একটু চা খেতে হবে, বৃষ্টির ওয়েদার যেহেতু। তো এই যে চাটা বসিয়ে দিয়েছি, এই যে চাটা হয়েও গেছে। তো এবার আমরা চাটা এনজয় করি বৃষ্টির দিনে। এখন ওই 9:30-10টা মতন বাজে। তো যে সকালে ব্রেকফাস্ট চা, রুটিগুলো সকালেই বানিয়েছি, আর এটা হচ্ছে ছোলার ডাল, এটা কালকে রাত্রিরে বানিয়েছিলাম, তো বেশিই ছিল, তো সেটাই এখন খাওয়া হবে ব্রেকফাস্টে। তো খেয়ে দিয়ে কি আর রেস্ট আছে, দুপুরে রান্না করতে হবে। তো কাটাকাটি দেখে বুঝতেই পারছো আমি কি রান্না করব। ভাবছিলাম আমি খিচুড়ি খাবো, এদিকে আমার বরমশাই চিকেন পাঠিয়ে দিয়েছে, তো এখন চিকেন করতে হবে। আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে, তোমাদের সাথে সেটা আর শেয়ার করা হয়নি। তো আর কী করবো, এখন ভাবি এক হয়ে যায় আর এক। আর টমেটো এত কেটেছি, একটু চাটনি বানাবো মাংসের পর। এই দেখো আবার জল বসিয়েছি, কারণ আমার ভাতটার মধ্যে দেখি একটা টিকটিকির পটি পড়েছে, সেটা তো দেখে আর খাওয়া যায় না, তাই আমার আবার গাছ বেড়ে গেল। এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর ওইদিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। ভাবলাম ভাতটা হয়ে গেছে, না আবার ভাত করতে হবে। ওই ভাত কি খাওয়া যায়? তোমরাই বলো, খেয়ে যদি কোনো অসুবিধা হয়, তাই আবার নতুন করেই ভাত বসাতে হচ্ছে, কি করব। ওই জন্য জলটা বসিয়ে দিয়েছে, যেদিকে চালটা মেপে নিচ্ছি, নিয়ে এবার ধুয়ে নিয়ে আসবো।
আমি ভাবলাম আমার কাজটা এগিয়ে গেছে, না কাজটা আরও বেড়ে গেল। এই যে চাল নেওয়া হয়ে গেছে, ওই কোটোটার মধ্যে আমি চাল রাখি। তো চালটা ধুয়ে চলে এসেছি, এদিকে তেলটাও গরম হয়ে গেছে। তো আলুগুলো এবার ভেজে নিই। আর মাংসে একটু আলু না হলে ভালো লাগে বলো? আমার তো মাংসে আলু খেতে বেশ ভালোই লাগে। আর ওই ভাতগুলো গরুকে দিয়ে এসেছিলাম। তো আলু ভাজা হয়ে গেছে, আর জিরে সোমবার দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে ভেজে নেব, পেঁয়াজ আর টমেটোগুলো একসাথেই দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো আমি কি করে রান্না করি। আর আজকে চিকেন কষা করব না, আজকে একটু ঝোল ঝোল করব, যেহেতু এক তরকারি একটু ঝোলঝোলই ভাল লাগবে, তাই বলে বেশি ঝোল না। তো পেঁয়াজ আর টমেটোটা একটু ভেজে নিই। তো পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, মানে যা যা দেয় আর কি মাংসে, সেগুলো দিয়ে কষাতে থাকি। আর এই দেখো, এটা কি মাংস বলো তো? এটা হচ্ছে দেশি মুরগি, এই জন্য হাড্ডি বেশি এর, আর টেস্টও বেশি। এই যে মাংসটা ধুয়ে অনেকক্ষণ আগেই পরিষ্কার করে রেখেছি। আজকে হবে দেশি মুরগির ঝোল। এদিকে মাংসটা, এই যে মশলাটাও কষানো হয়ে গেছে, তো এবার মাংসটা দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু কষিয়ে নিই। সিম্পল যেরকম মাংস রান্না করে সেই রকমই রান্না করছি, এক্সট্রা কিছু দিইনি। তো এই যে মাংসটা কষা হয়ে গেছে, মাংস সেদ্ধও প্রায় হয়ে গেছে। তো একটু গরম জল দিয়ে দেবো, বললাম যেহেতু ঝোল করবো। ওই দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। যেহেতু বলেছিলাম ঝোল করব, চাপা দিয়েছি, তো আমি ভাবছি দেশি মুরগি একটু সেদ্ধ হতে টাইম লাগবে, কিন্তু না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তো একটু ঝোল করব, তাই একটু জল তো দিতেই হবে। এই মিক্সির বাটিটা ধুয়ে জল দিচ্ছি, এটা কিন্তু গরম জল দিচ্ছি, ঠান্ডা জল দিচ্ছি না। যেহেতু মাংস সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা জল দিলে ভাল লাগবে না। একটুখানি ফুটলেই নামিয়ে দেবো গরম মশলা দিয়ে। তো এই যে ফুটে গেছে, এবার গরম মশলা দিলেই রেডি আমার দেশি মুরগির ঝোল। তো আজকে দুপুরের লাঞ্চটা জাস্ট জমে যাবে। তো মাংসটা বসিয়ে দিয়ে আমার চান ধান হয়ে গেছে, আর ঝুমঝুমিকে আগেই চান করিয়ে দিয়েছি। তো এই যে আজকে আমাদের দুপুরের মেনু, সাদা ভাত, একটু পেঁয়াজ আর মাংস, আর চাটনি আর পাঁপড়। তো আজকে ব্লগটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, সবাই ভালো